সফলতা। আমরা সবাই সফল হতে চাই। সফল হতে প্রয়োজন ধৈর্য, মেধা এবং পরিশ্রম। আজকে আমি আপনাদের এমন একজন সফল মানুষের গল্প শোনাবো যার নাম স্টিভ জবস। স্টিভ জবসের পুরো নাম স্টিভেন পল জবস। তিনি 1955 সালের 24শে ফেব্রুয়ারি সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়াতে জন্মগ্রহণ করেন। পল ও ক্লারা জবস তাকে দত্তক হিসেবে গ্রহণ করেন এবং তাকে নামকরণ করা হয় স্টিভেন পল জবস। কিন্তু তার প্রকৃত পিতামাতা ছিলেন জোয়ান ক্যারল এবং আব্দুল্লাহ ফাতাহ জান্দালি। স্টিভ জবস যুক্তরাষ্ট্রের একজন উদ্যোক্তা ও প্রযুক্তি উদ্ভাবক। তাকে পার্সোনাল কম্পিউটার বিপ্লবের পথিকৃত করা হয়। বিল গেটস আর ওয়াল্ট ডিজনির নাম বিবেচনা রেখে বলা যায়, বিংশ শতাব্দীর সবচেয়ে প্রগতিশীল, প্রভাবশালী, প্রতিভাবান আর সফল প্রযুক্তিক ভাবনার অধিকারী ছিলেন এই স্টিভ জবস। 1972 সালে তিনি হাই স্কুল শেষ করেন এবং পরবর্তীতে তিনি রিড কলেজে ভর্তি হন। তারপর তিনি তার রিড কলেজটি ছেড়ে দেন এবং ক্যালিগ্রাফিতে যোগদান করেন। 1974 সালে জবস পুনরায় ক্যালিফোর্নিয়াতে আসেন এবং তার ফ্রেন্ড ওজনিয়াকের সাথে হোমব্রিউ কম্পিউটার ক্লাবে যোগ দেন। তিনি ভিডিও গেমস প্রতিষ্ঠান অটরিতে টেকনিশিয়ান হিসেবে কাজ শুরু করেন। তারপর জবস ভারতের নিম কারোলি বাবার কাইনিসি আশ্রমে তার বন্ধু ড্যানিয়েল কটকের সাথে ভ্রমণ করেন। সেখানে তিনি অদ্ভুত জ্ঞান অর্জন করেন এবং বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হন। স্টিভ জবস 1976 সালে স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েনের সাথে অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠা করেন। তিনি অ্যাপল ই কর্পোরেশনের অন্যতম প্রতিষ্ঠাতা। জবস পিক্সার অ্যানিমেশন স্টুডিওসেরও অন্যতম প্রতিষ্ঠাতা। 1985 সালে অ্যাপল ইনকর্পোরেশন বোর্ড অফ ডিরেক্টরসের সদস্যদের সাথে বিরোধে জড়িয়ে তিনি অ্যাপল থেকে পদত্যাগ করেন। পরে তিনি নেক্সট কম্পিউটার প্রতিষ্ঠা করেন এবং 1996 সালে অ্যাপল কম্পিউটার নেক্সট কম্পিউটারকে কিনে নিলে তিনি অ্যাপলে পুনরায় ফিরে আসেন। তিনি 1995 সালে টয় স্টোরি নামের অ্যানিমেটেড চলচ্চিত্রটি প্রযোজনা করেন। স্টিভ জবস 1985 সালে স্টিভ ওজনিয়াকের সাথে প্রথম ন্যাশনাল মেডেল অফ টেকনোলজি লাভ করেন। 2010 সালে ফোর্বসের হিসাব অনুযায়ী তার সম্পত্তির পরিমাণ 8.3 বিলিয়ন মার্কিন ডলার, যা তাকে যুক্তরাষ্ট্রের 42তম ধনী বানায়। বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন 2011 সালে 32 জনের নাম পার্সন অফ দ্য ইয়ার হিসেবে মনোনীত করে। এই তালিকায় অ্যাঞ্জেলা মার্কেল, বারাক ওবামা, লিওনেল মেসি সহ প্রমুখ বিশ্ববিখ্যাত ব্যক্তিদের পাশাপাশি স্টিভ জবসও স্থান পেয়েছিলেন। 2011 সালে 5 অক্টোবর এই কিংবদন্তি মৃত্যুবরণ করেন। জবস সবসময় চিন্তা করতেন ভিন্ন কিছু। তিনি সবসময় বলতেন, আপনি যদি সৃজনশীল পথে আপনার জীবন কাটাতে চান একজন শিল্পী হিসেবে, তাহলে আপনার পিছনে ফিরে তাকাতে হবে না। আপনার মধ্যে ইচ্ছা শক্তি থাকতে হবে, যার মাধ্যমে আপনি যা ছিলেন এবং আপনি যা করেছেন তা যেন ছুঁড়ে ফেলে দিতে পারেন। জীবন চলার পথে আমাদের পিছনে ফিরে তাকালে হবে না। আমাদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে আমরা জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ভিডিওটি ভালো